কাঁচরাপাড়ায় বন্ধুদের সঙ্গে আম কুড়োতে গিয়ে আমবাগানের পাহারাদারের হাতে মার খেয়ে মৃত্যু হলো নাবালকের। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি এমন ঘটলো যে আম কুড়োতে গিয়ে পাহারাদার এমন মার মারলেন যে নাবালকের মৃত্যু হলো? তোমাকে বলি, গতকাল বিকেলবেলা সিদ্ধার্থপুর থানা আতিছাড়ায় একটি আমবাগানে ঘটনাটি ঘটে। কাঁচরাপাড়ার বাসিন্দা 17 বছরের কিশোর সেই আমবাগানে গেছিল এবং অভিযোগ সে আম পাচ্ছিল। তাকে দেখতে পেয়ে আমবাগানের পাহারাদার ফুরাদ মণ্ডল ছুটে আসে এবং তাকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়ে, তাকে নিয়ে যাওয়া হয় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনার ভিত্তিতে রাতেই সিদ্ধার্থপুর থানার পুলিশ ওই আমবাগানের পাহারাদার ফুরাদ মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কাঁচরাপাড়ার বাসিন্দা ওই কিশোর আমবাগানে গেছিল, আম পাচ্ছিল। তাকে দেখতে পেয়ে ফুরাদ মণ্ডল ছুটে আসে এবং তাকে আমবাগানের মধ্যেই বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। হাসপাতালে গিয়ে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, পুলিশ পিকেট বসানো হয়েছে। তার মধ্যেই আমবাগানের একটি ঘরে উত্তেজিত গ্রামবাসীরা আগুন লাগিয়ে দেয়। এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। কুসুমিতা, ধন্যবাদ। চাকরিহারা শিক্ষকরা যারা গতকাল গলধাক্কা খেলেন, লাঠির বাড়ি খেলেন, তাদের বিরুদ্ধে এবার মামলা রুজু করা হয়েছে। একাধিক ধারায় মামলা রুজু করেছে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে পুলিশ। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, যে চাকরিহারা শিক্ষকরা গতকাল পুলিশি নিগ্রহের শিকার হলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হলো। হিন্দল, কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে? একেবারেই দেখো, যে চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবনের সামনে ছিলেন গতকাল, যে রাতের বেলা যে তাণ্ডব দেখা গিয়েছিল, পুলিশ যেভাবে মারধর করলো শিক্ষকদেরকে, সেক্ষেত্রে কিন্তু সেই পুলিশ কিন্তু একেবারে সেই শিক্ষকদের বিরুদ্ধেই মামলা রুজু করেছে। এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বিধাননগর উত্তর থানায় মামলা রুজু হয়েছে, শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ বিধাননগর উত্তর থানায়। এবং এই শিক্ষকদের বিরুদ্ধে মূলত যেসব মামলা দেওয়া হয়েছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সরকারি কাজে বাধাদান, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মচারীকে কর্তব্যরত অবস্থায় মারধর কিনা পুলিশের উপরে হামলা, এদের বিরুদ্ধে আনা সেই সব শিক্ষক যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, যাদের উপরে লাঠিচার্জ হলো, যাদের মাথা ফাটলো, যাদের পায়ে আঘাত লেগেছে, হাতে আঘাত লেগেছে, সেই সব শিক্ষকদের বিরুদ্ধেই কিন্তু এভাবে মামলা এনেছে, এইভাবে মামলা দিয়েছে পুলিশ। বিধাননগর উত্তর থানায় সেই সব মামলা হয়েছে এবং যার মধ্যে অনেকগুলোই কিন্তু একেবারে যেটা পুলিশ সূত্রে যাচ্ছে যে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে, শতপ্রণোদিত সেই মামলা রুজু করেছে পুলিশ, বিধাননগর উত্তর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে, তেমনটাই যে শিক্ষকরা মার খেলেন তাদের বিরুদ্ধে কিভাবে পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করলো। ধন্যবাদ হিন্দল।